2025কে বিদায় দিয়ে এসেছে 2026, আর নতুন বছরটা স্যামসাং ও এসকে হাইনিক্সের জন্য যেন শুরু হচ্ছে লাভের সম্ভাবনার সঙ্গে। দক্ষিণ কোরিয়ার এই দুই শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই চীনের কারখানায় তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নীতি ও কঠোর বিধিনিষেধের কারণে তাদের ব্যবসায় অনেক অনিশ্চয়তা থাকত। তবে 2026 সালের শুরুতেই সেই অনিশ্চয়তা কিছুটা স্বস্তি এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের সরকার এই দুই কোম্পানিকে চীনে চিপ তৈরির যন্ত্রপাতি পাঠানোর বার্ষিক লাইসেন্সের অনুমোদন দিয়েছে। এই অনুমোদন তাদের জন্য তাৎক্ষণিক স্বস্তির খবর, কারণ এর ফলে তারা চীনের কারখানায় উৎপাদন কার্যক্রম অবাধে চালাতে পারবে। তবে এটি স্থায়ী কোনো ছাড় কিন্তু নয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওয়াশিংটন এবার বার্ষিক ভিত্তিতে লাইসেন্স নেওয়ার নতুন ব্যবস্থা চালু করেছে। এর আগে স্যামসাং, এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিষেধাজ্ঞার বাইরে থাকার বিশেষ সুবিধা অর্থাৎ ভ্যালিডেটেড এন্ড ইউজার ভোগ করত, কিন্তু এই সুবিধার মেয়াদ 31 ডিসেম্বর 2025-এই শেষ হয়ে গেল। এরপর মার্কিন যন্ত্রপাতি চীনে পাঠাতে হলে নতুন করে অনুমোদন নিতে হবে। স্যামসাং ও এসকে হাইনিক্স এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। টিএসএমসিও এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু কোনো প্রকার প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও ব্যবসায়িক সময়ের বাইরে থাকায় তাৎক্ষণিক এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এত কিছুর পরেও বিশ্লেষকরা বলছেন চীনের আধুনিক প্রযুক্তিতে প্রবেশ সীমিত করতে কিন্তু আমেরিকা এ ধরনের একটা পদক্ষেপ নিয়েছে। সাবেক বাইডেন প্রশাসনের সময় যেখানে কিছু নীতি তুলনামূলকভাবে শিথিল মনে করা হচ্ছিল, সেগুলো এখন ট্রাম্প প্রশাসনের সময় নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ প্রস্তুতকারক স্যামসাং এবং দ্বিতীয় অবস্থানে থাকা এসকে হাইনিক্সের জন্য চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎপাদন কেন্দ্র। বিশেষ করে প্রচলিত মেমোরি চিপের বড় অংশই চীনের কারখানায় তৈরি হয়। বর্তমানে এআই ডেটা সেন্টারের চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সীমিত হওয়ার কারণে মেমোরি চিপের দাম দ্রুতই বেড়ে যাচ্ছে, যা এই কারখানাগুলোর কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের এই বার্ষিক লাইসেন্স অনুমোদন স্যামসাং ও এসকে হাইনিক্সের জন্য স্বস্তি দিয়েছে। তবে বার্ষিক লাইসেন্স ব্যবস্থা থাকার কারণে ভবিষ্যতের পথ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। প্রযুক্তি ও ভূরাজনীতির এই টানাপোড়েন বিশ্ব চিপ শিল্পের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।